নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম। আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হলো। আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে, দেখো আমি যাচ্ছিলাম এখন শ্বশুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে আর কি। আর এই যে রাস্তার ধারে দেখতেই পাচ্ছ যে হলুদ যেগুলো দেখছো এগুলো কিন্তু সর্ষের ফুলের গাছ। আর এত অপরূপ সুন্দর দেখতে লাগে না, কি বলবো। আর এই মানে এই প্রকৃতির একটা অপরূপ শোভা তো অবশ্যই আছে। আর এই যে দেখো আমি তো বাইকে করে যাচ্ছিলাম। আর এই যে সাইডে দুপাশে হচ্ছে ধান ক্ষেত, মানে সবে ধান গাছ লাগাচ্ছে আর কি। এখান থেকেই ধান হবে, মানে ওই গাছ থেকে ধান হবে। আর এটা হচ্ছে কোঅপারেটিভ, মানে ফিশারির কোঅপারেটিভ আর কি। এটা হচ্ছে নোরাদাহ বলে একটা জায়গা আছে, তো সেখানে এটা সাইডে আছে বাঙর। আর এই যে নোরাদাহের মধ্যেই আর কি মানে রোডটা। দেখো এই যে রাস্তার ধার দিয়ে প্রচুর ক্লিপ আমি তুলেছিলাম, তো কিছু কাটছাট করে এই কটা রেখেছি। তাই কিছু কিছু এই যে দেখো ধান, মানে ধান গাছ লাগিয়েছে, কোথাও ফুলের মানে গাঁদা ফুলের গাছ লাগানো আছে। এই যে দেখো কোথাও আলু চাষ করেছে, আর কোথাও সর্ষের ফুল। আর এই রোডটা দেখছো এটা হচ্ছে বিএসএফ, মানে এখানে বিএসএফরা দাঁড়িয়ে থাকে। তো এই রাস্তাতে মানে কোনো একটা সমস্যা হচ্ছিল, তো এই ক্লিপটা আমি তোমাদের দেখাতে পারলাম না। অনেক বিএসএফরা এক জায়গায় দাঁড়িয়েছিল, দেখলাম কোনো একটা প্রবলেম হচ্ছিল। তো সেটা আর জানি না কেন হচ্ছিল। আর এই রোডটা তো আগেই বললাম এটা হচ্ছে রামনগর রোড, মানে ওই বিএসএফ ক্যাম্প ট্যাম্প থাকে, মানে রাস্তায় বিএসএফরা থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আংরাইল, এই জায়গাটা আংরাইল, এই যে হসপিটাল আংরাইল নার্সিংহোমের কথা অনেকেই শুনেছো। এখানে মানে আমার জায়ের ছেলে হয়েছিল এই নার্সিংহোমেই আর কি, আমাদের বাড়ির কাছাকাছি। তো সুবিধা অসুবিধা আমাদের এখানেই আর কি, মানে করা হয়, অ্যাডমিট করা হয়। আর এই যে রাস্তার পথে হচ্ছে গাইনপাড়া, এটা প্রাইমারি স্কুল গাইনপাড়ার। তো এখান দিয়েই আমাদের শ্বশুরবাড়ি যেতে হয়। আর এই যে পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে, রাস্তাটা দেখেই বুঝতে পারছো এই যে আমাদের বাড়ি। তো চলে আসলাম ফাইনালি বাড়িতে। আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে, আর দুষ্টুকে তো তোমরা সবাই চেনো। আর এখন হচ্ছে আমরা যাব কালীতলায়, মানে আমার শ্বশুরবাড়ির মানে গ্রামে কালী পুজো আজকে হচ্ছে, রক্ষা কালী পুজো। মানে আজকে না, ঠিক কালকে হয়েছে। তো আজকে হচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠান। আর এই যে আমার ননদ, আর ওইটা পেছনে হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার জা। তো আমরা এই চারজনেই যাচ্ছি আর কি। প্রতিবারই যাওয়া হয়, কাকি শাশুড়ি, আমরা দুই বউ। আর আমি যখন এখানে থেকে থাকি না তত সময় আমি আসলে পরে আমরা একসাথেই যাই। আর যতদিন ছিলাম ততদিন তো একসাথেই সব যেতাম। আর এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ। এই দেখো খুব ছোটোখাটো হলেও খুব সুন্দর। আর এখানে না ভালোবাসাটা আছে, আন্তরিকতাটা আছে, গ্রামের মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকে। আর এই যে কালী পুজো হয়েছিল, ওই যে দেখো কালী ঠাকুরটাকে বাইরে বের করে নিয়ে আসছে। আর এই ঠাকুরটাকে আজকে হচ্ছে সিঁদুর টিঁদুর দান করা হবে, আজকে বিসর্জন হবে। তো সেই উপলক্ষে নামযজ্ঞের অনুষ্ঠান চলছে মাঠে, দেখছো লোকজন হচ্ছে। আর এই যে শিব ঠাকুর এটা হচ্ছে ওই যে মানে মহাদেব আর কি, মায়ের সাথেই আর কি ছিল, মানে মাকে বের করে আনা হয়েছে। তো বা মহাদেবকে রাখে, তো মহাদেবকেও বের করে নিয়ে আসলো। এবার হচ্ছে দেখো ভিড় জমাট হয়েছে, মানে সিঁদুর দেওয়া হবে মাকে। এই যে এটা হচ্ছে আমাদের মা, আমাদের গ্রামের রক্ষাকর্ত্রী, মানে রক্ষাকর্ত্রী আর কি, সরি। আর ইনি আমাদেরকে খুব ভালো রেখেছে, আর আশা করি ভবিষ্যতেও ভালো রাখবে। তো ওনার কাছেই সব কামনা বাসনা, যে যার চাওয়া মনের পাওয়া, তো ওনাকেই মনে মনে সবাই জানাচ্ছে। আর সেই সাথে আমিও জানাচ্ছিলাম আর কি। ফাইনালি দেখো আমাদের সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি আমার যা দেখো সিঁদুর মেখে নিয়েছে। আর এটা আমার ননদের মেয়ে, ছোট্ট মেয়েটা সানভিকা। তো ওই মেয়েটা আর কি ওরা থাকে মালদা, তো ওরাও এসেছে এই উপলক্ষে। আর এই যে এটা হচ্ছে একটা ননদের মেয়ে আর কি। আর এই যে দেখো প্রসাদ খাওয়ার জন্য আমরা সবাই বসে গেছি। যেহেতু লাইটটা খুব কম পড়েছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে বাচ্চা নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার একটা জা, আর এটা হচ্ছে আমার নিজের জা, এই যে দেখছো। তো আমরা দেখো সিঁদুর টিঁদুর মেখে একদম ভূত হয়ে গেছি, হয়তো আমাদের চেনাই যাচ্ছে না। আর এই যে ও প্রসাদ টসাদ খেয়ে দেখলে, আমরা মাঠে বসে প্রসাদ টসাদ খেলাম সবার মধ্যে। বারোয়ারি তলা তো একটা, খুব মজা হয় সবার সাথে দেখা সাক্ষাৎ এতদিন পরে। আর আমিও এই উপলক্ষেই এসেছি, যেহেতু আমিও এখানে থাকি না। তো কালী পুজো উপলক্ষেই আমি চলে এসেছি বাড়িতে। মানে প্রতি বছরই আমি আসি, খুব ছোট করেও হলেও মানে এখানে কি বলবো, বললাম না যে এখানে একটা ভালোবাসা আছে, স্মৃতি জড়িয়ে আছে অনেক। মানে আমাদের তো ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বললাম না এখানে প্রচুর স্মৃতি, সেই বিয়ে হয়ে আসা থেকেই তো এখানে আছি, এখন নাই কিছুদিন থাকি না এই আর কি।
তো এই যে বাড়িতে মানে ঠাকুরতলা থেকে এসে এবার ঘরের মধ্যে ঢুকেছি, ঘরের কিছু কাজকর্মগুলো করব বলে। আর ঘরটা তো বন্ধ করা থাকে, তো সেই জন্য নোংরা টোংরা পড়ে, একটু ধোয়া মোছা না করে আর ঘরে রাত্রে শোয়া যাবে না। তো সেই জন্য এবার মানে ওখান থেকে আসার পরে এই যে ঘরটারগুলো ঝাড় দিতে লেগেছে, দিয়ে এবার ঘরটারগুলো মুছে নেব। আর বললাম না, ওই যে এসে পরে তো মানে আমি তো এসেছি বিকালেই, মানে এসে আর কি ওই উপলক্ষে তো ওখানেই চলে গেছি ঘরে, বাড়ির মধ্যে আর কিছু করা হয়নি সেরকমভাবে। তো ভাবলাম বাড়িতে এসেই করব। আর এই যে দেখো ওই জন্য এসে ঘরটারগুলো ঝাড় দিচ্ছিলাম। আর মানে ওইটা ওখানে তো আগেই যাওয়ার না, ওটা তো টাইমের মধ্যে হয়, যেহেতু আমারও আসতে লেট হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। তো আর ড্রেস আর চেঞ্জ করিনি, ওই যে আর আমার হাজব্যান্ড আসবে রাত্রে, যেহেতু 1-1.5 ঘন্টা লাগে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে এখানে আসতে 1-1.5 ঘন্টা মতো লাগে, মানে ঠিকঠাক পৌঁছালে। হ্যাঁ, গাড়িতে যদি ঠিকঠাক চলে আসে তাহলে অসুবিধা হয় না, যদি একটু মানে ঝামেলা হয় তাহলে দেরি হয়ে যায়, অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে মোটামুটি আমার, এবার আমি ঘরটারগুলো মুছে নিচ্ছি। আর এসে বেশ ভালোই লেগেছিলো জানো তো, মানে এসে দেখলাম আমার একটা ননদ এসেছে, মানে আমার ওটা হচ্ছে কাকা শ্বশুরের ছোটো মেয়ে। কাকা শ্বশুরের তো 3 মেয়ে, তো ওই ছোটো মেয়েটা এসেছে দেখলাম। আর বিয়ের পর তো আমি ওকেই পেয়েছিলাম প্রথম, তো ওর সাথে অনেক টাইম স্পেন্ড করতাম বিয়ের পর, তখন ওর বিয়ে হয়নি। আর এখন তো ওর বিয়ে হয়ে গেছে, মেয়েটা বেশি একটা বড় না, ছোটোই, 5-6 বছর মতো হয়তো হবে বয়স। আর মানে ওর সাথেই অনেকটা সময় কাটানো, মানে বৌদি আর ননদের যেরকম সম্পর্ক, তো ওর সাথে সেরকম সম্পর্কই ছিল আমার। তো দেখে খুব ভালোই লাগলো, যাই হোক পায়েলের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। তো ওই আর কি বলছিল যে তোমার সাথেও অনেক দিন পরে দেখা হলো, মানে আগে তো আমরা থাকতাম, এখন যেহেতু থাকি না সেহেতু সবসময় তো দেখা হয় না। এবার ওই যে মানে কোনো একটা কিছু পারপাস দেখা হয়ে যায়, আর সেই সময় দেখা হলে তো ভীষণ ভালো লাগে। তো বুঝতেই পারছো আজকের দিনটা কেমনভাবে কেটেছে, স্পেশালি খুবই ভালোই কেটেছে। আর এই যে দেখো কথা বলতে বলতে তোমার সাথে মানে আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে। এই দেখো ঘরটা মুছে নিয়ে এবার এই যে যতটুকু পারছি আর কি, রাত্রেবেলা কী করবো আর বলো। তো ওই যে বললাম না যে বদ্ধ ঘর ছিল, তো ওইভাবে তো থাকা যায় না, সেই জন্য একটু মোছামুছি করে পরিষ্কার করে তারপরে শুই। আর ওই খাটটাটগুলো একটু শুকনো ন্যাকড়া টোকরা দিয়ে মুছে নিয়েছি মোটামুটিভাবে। আর এই যে মুখটা এবার ভাবছি কী করে পরিষ্কার করি, তো ওই যে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুটা দিয়ে সিঁদুরগুলো মানে মুখের 2 সাইডে যে মানে লেগেছিলো না, তো ওটা দিয়ে আর কি মুছছিলাম। দেখো মানে এত আর কি লেপটেছে সারা, মানে হাতে-টাতে সবাই আর কি লাগিয়ে দেয় তো না, আর আমিও সবাইকে সিঁদুর দিচ্ছিলাম, তো আমার গায়েও হাতে পায়ে মানে সরি পায়ে বলছি, মানে হাতে-টাতেও লেগে থাকে, মানে শাঁখায়-টাখায় দিতে হয় না, তো সেই উপলক্ষে আর কি আমার হাতেও লেগেছিলো। আর এই যে দেখো আমি আয়না দেখে দেখে মুখটা মুছে নিচ্ছিলাম আর কি টিস্যু দিয়ে। তো ভাবছি যে মানে কপালে ওইটা তুলবো নাকি, তারপরে ভাবলাম যে শীতের সময় শুলে তো এমনিই কাঁথা কম্বলে সব কিন্তু রিসেন্ট এই 2 বছর তো মুছেই খিচুড়ি প্রসাদটা দেয় না, এখন ওই যে চিড়ে মোটামুটি খিচুড়ি প্রসাদ মানে নাম যজ্ঞের মহাপ্রসাদ যেটা বলে ওটাই দেওয়া হয়, আর ফল প্রসাদ টসাদ দেয়। কিন্তু আগে না মানে আমার বিয়ের পর থেকে এসে দেখতাম যে খিচুড়ি প্রসাদ দিত, আর তাহলে আর আমাদের রান্নাবান্নার করার ঝামেলা ছিল না, মানে সন্ধ্যাবেলা হতো, মানে খিচুড়িটা ওখানে তো সন্ধ্যা থেকে স্টার্টিং হতো, ওই যে সিঁদুর স্নান করতে করতে তো প্রায় সন্ধ্যা হয়ে যেত, সিঁদুর টিঁদুর দিয়ে সবাইকে সিঁদুর দেওয়া, মানে তারপরে মৎসব শেষ টেষ হওয়া, প্রসাদ দেওয়া, খিচুড়ি দেওয়া, মানে 8টা বেজে যেত। তো ওই খেয়ে দিয়ে আজকে মানে সেই দিনে রাত্রের মতো আমাদের মোটামুটি কোনো কাজই ছিল না। তো এখন তো আর সেটা মানে হয় না, এখন দেখছি 2 বছর ধরে এটা হচ্ছে, মানে প্রসাদ দেওয়া হয়, যেহেতু চাঁদা নাকি ঠিকঠাক ওঠে না, তো সেই উপলক্ষে। আর আমি দেখো বাড়িতে এসে যথারীতি আমি রাত্রে রান্না করতে লেগে গেছি এখন, মানে রাত্রের জন্য করছি হচ্ছে আলুর তরকারি। আর এই যে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর তার সাথে হবে রুটি। আর এই যে দেখলাম একটা বিড়াল দেখো আমাদের ঘরের দিকে চলে যাচ্ছে সোজা, এখন কিন্তু সব পরের দিনের ভিডিওটা, মানে পরের দিনের ক্লিপটা দেখাচ্ছি। সকালবেলা উঠে দেখছি এই যে আমাদের রান্নাঘরের সামনে দেখো যে চাতালে একটা বিড়াল, মানে 2টো বিড়াল, এই দুটোই থাকে বাড়িতে, তো ছিল এখানে, তো ওটা আবার ওর কাছে গিয়ে বসলো, মানে খুব ভাব দুজনের। আর এই যে দেখো সকালে আমি কেটে নিয়েছি একটা পাঁচমিশালি সবজি হবে, তো তার জন্য দিয়েছি সিম, বিনস, গাজর, বরবটি, আর দিয়েছি হচ্ছে আলু। আর তার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ওই যে পেঁয়াজ দিয়ে আর কি পাঁচমিশালি চচ্চড়িটা হবে। আর এই যে ডাল করছি, মানে সকালবেলা ডাল আর চচ্চড়ি মাস্ট, মানে ডালটা লাগেই আমাদের বাড়িতে, অনেক লোক তো, এবার ডালটা না হলে না ঠিক কোলানো যায় না। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই বলছিল মাছ নেওয়ার জন্য, তো মাছ এসেছিলো বাড়িতে, বলছে তো কী মাছ নেব। আর এই যে মাছ এসেছে দেখো, যে পুঁটি মাছ, তারপরে হচ্ছে ওই যে খয়রা ইলিশ, ভোলা মাছ, আরও তেলাপিয়া, আরও কিছু কিছু ছিল, তো আমি বললাম এই মাছটাই নিতে।
মানে এটা কি বলে খোকা ইলিশ না কি ছোটো ইলিশ, যাই হোক। তো এই কটা মাছ নেওয়া হয়েছে, যেহেতু আমার যা আমার বাড়ি থাকবে না, ওরা হচ্ছে যাবে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে খেতে। তো আমরা এই কজনেই খাবো, তো বললাম অল্প করে নিতে, তো সেই জন্য এই কটাই নিয়েছে। আর ওই মাছটা কেটে নিলাম, কলপাড়ে নিয়ে গিয়ে দেখলাম মাছটা কেটে নিয়ে যে ভাজা করতে লাগিয়ে দিয়েছি। মাছটা ভাজছি, আরও একটা রকম মাছ আছে তো সেটাই ভাবছি কী করব। এই যে শ্বশুরমশাই খুব মানে খাবার ইচ্ছা হয়েছিল ছোটো চিংড়ি মাছ, তো এটা কুচু চিংড়ি যেটা বলে, তো এটার বড়া খাওয়ার। তো আমাকে জিজ্ঞাসা করছিলো যে তুমি কি করতে পারো, এটা কীভাবে করতে হয় জানো? তো উনি আর কি বললো যে ডালের মানে ডালের বড়া মতো করে যেমন করে না, ডালটা বেটে আর এই চিংড়ি মাছটা বেটে একসাথে পেস্ট করে, মানে লঙ্কা ঝাল যা যে যেমন নুন তেল ঝাল যেমন পরিমাণে দেওয়া হয়, তো সেরকমভাবে ফাটিয়ে নিয়ে ভালো করে মানে বড়াটা করতে। তো সেটাই সেইভাবে করছিলাম। আর এই যে দেখো মাছের ঝালটা আমার এদিকে হয়ে গেছে, আর চিংড়ি মাছের বড়াটাই এখন করব, ওটাই বাকি আছে। আর আমি চলে আসবো আজকে রাত্রে, তো তার জন্য এই যে ছানার দেখছো আমাদের বাড়ির দুধ আছে, গরুর দুধ, তো ওই দুধটা ছানা কেটে আমি পনির বানাচ্ছি আর কি। তো ওই যে ছেঁকনিতে ছাঁকতে দিয়েছি, ওইটা আমি নিয়ে আসবো। আর এই যে আমার কাকা শ্বশুররা নাদার মধ্যে জল দিয়েছিল আর মাছ দিয়েছে, এই দেখো। মানে এই ছেলেটা আগ্নিব, আমার ছেলের সাথে খেলা করে, ও গ্রামের বন্ধু ওর। তো ও দেখো মাছ ও হাত দিয়ে ধরে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে না? এগুলো হচ্ছে চ্যাং মাছ না উল্কো মাছ কী বলে আমি ঠিক জানি না। তো দেখো ওর মধ্যে মাছ কিলপিল করছে, এত সুন্দর লাগছে দেখো। আর ও সেটা হাত দিয়ে ধরছে, এই দেখো হাত দিয়ে আবার ধরে আবার দেখাচ্ছে, ওর খুব সাহস। আবার মাছটা ওর হাতের থেকে পড়ে গেছে তো আবার তুলছে। মানে ওরাও একটা এই নিয়ে খেলা পেয়েছে, মানে আমার ছেলে ওর ছেলে আমার ছেলে ওর সাথেই খেলে, মানে বাড়িতে গেলে ওরা একসাথেই খেলে, যেহেতু একই বয়সে ওরা। তো ওটাই আর কি, ওর ক্লাসমেটই ছিল। আর এই যে আমার দেওরের এগুলো হচ্ছে মুরগি, বাড়িতে পুষেছিল ডিম খাওয়ার জন্য। মানে পুষেছিল বলতে আমি যখন গেছিলাম তখন আরও ছোট ছিল, তো এখন দেখলাম অনেকটাই বড় হয়েছে, মানে এরকম সাইজের হয়েছে। বড় মানে ভীষণ বড় হয়ে যায়নি, আর এখনও ডিমও দেয়নি আর কি, তবে দেবে কিছু দিনের মধ্যেই। আর এই যে আমাদের বাড়িতে ফুলের গাছ, বেশ ভালোই দেখছি ফুলের চাষ করেছে এরা, খুব সুন্দর লাগিয়েছে, ভালোই লাগছিল দেখতে। আর এই যে সাজির মধ্যে না এগুলো কি সুন্দর ধনের পাতা লাগিয়েছে, ধনে পাতা আর কি খাওয়ার জন্য, কাঁচা খাওয়া যাবে আর সবজির তরকারিতেও দেওয়া যাবে। আর এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি, মানে ফুলের বাগান দেখো। আর এই যে ভাসুরের মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এগুলো হচ্ছে গাঁদা ফুল। আর ওরা খুব প্রতি বছরই ফুল চাষ করতো, তো এখনও চাষ করেছে। আর আমারও খুব ভালো লাগছিলো দেখতে, এত ওদের বাড়ি প্রচুর ফুল, ছাদের উপর থেকে শুরু করে নিচে থেকে শুরু করে, মানে এই জায়গাটাই বেশি চাষ করতো। আর এই যে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে দেখলাম, খুব বড় হয়ে গেছে। আর এখানে নাকি এবার প্রচুর ড্রাগন ফল হয়েছিল, ড্রাগন আর কি। তো আমার জায়েদেরকে আর কি দিয়েছিল, তো ওরাই বলছিল প্রচুর ফুল মানে ড্রাগন হয়েছিল। আর এই যে দেখো ফুলের কি সুন্দর লাইন দিয়ে লাগিয়েছে, থোকায় থোকায় ফুল ফুটেছে, মানে গাঁদা থেকে শুরু করে সমস্ত ফুলগুলো। আর এই ফুলের অপরূপ শোভাটা দেখে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় না, মনটা সত্যি ভালো লাগে। আর কে না নিতে চায় বলো ফুলের ছবি। আর এই যে দেখো বাচ্চারা খেলতে লেগে গেছে, খুব খুশি তো আমার ছেলে। আর ওরা না কী খেলা করছিল তো আমি সেটা জানি না, তো দেখলাম ওই সব খেলছিল, মানে স্টপ হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, একদম ঘরের লাগোয়া বাড়ি, মানে উঠান থেকে বেরিয়ে রাস্তা, একদম পাকা রাস্তা। তো এখান থেকে অটো টটোগুলো চলে আর কি, আমরা বনগাঁয় যেতে পারি, যেখানে খুশি যাই। আর শ্বশুর বাড়ি থেকে কিছু সবজি এনেছিলাম, আর এনেছিলাম দুধ। তো সবজিগুলো না আর দেখানো হয়নি, মানে ছবি তোলা হয়নি, তো সেই জন্য আর কি শুধু দুধটা বাড়িতে এনে জ্বালাচ্ছিলাম। আর 1 বোতল দুধ এনেছিলাম, যখনই যাই তখনই নিয়ে আসি আমরা দুধটা। তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।